আল্লাহর দরবারে নামাজকে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন ফতোয়া, এই ফতোয়া দেওয়ার আগে 1 ঘন্টা 10 ঘন্টা আগে ভাববি। আমি নিজে 19 বছর ইমামতি করেছি বাপ, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এমন একটা জায়গায় ইমামতি করেছি, সেই গ্রামের নামটা বললে আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে। ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে। জেলার নামটা বলছি হুগলি জেলা, জাঙ্গিপাড়া থানা। গ্রামের নামটা শুনতে চাইবেন না, বাস্তবটাই বললাম। 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে। এই 19 বছর জীবনে আমার 3টে মালকে পেয়েছিলাম, 3টে মাল। 2টো মাল কবরে গেছে আর একটা মাল বেঁচে আছে। একটা মাল বেঁচে আছে। আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি, আরে ও মালটা মরেছে না বেঁচে আছে? তো বলে না মরে না। আমি ও মাল যেদিন মরবে সেদিন আমারে বলবো, জানা যায় আমি হাজির হবো। এই 3টে মাল আমাকে এত জ্বালান জ্বালিয়েছে রে ভাব, এই 19 বছরে আমার বুকটা ফাটিয়ে দিয়েছে। এই কোরআন সামনে অন ক্যামেরায় বলছি, 2টো মাল কবরে গেছে, একটা বেঁচে আছে। এত জ্বালান জ্বালিয়েছে। ওরা মসজিদে ইমামের মাইনে দিত না, অত্যাধিক আমার জ্বালিয়েছে 19 বছর আমার ইমামতিতে। এরকম বেশ কিছু মসজিদ আছে দেখবেন, বেশ কিছু মসজিদে 2-1টা করে ছাসনা মার্কা লোক থাকে, 2-একটা হারামি মার্কা লোক থাকে দেখবেন। কিচ্ছু কথা নেই। বুড়ো গুলো কি করে দেখবেন, 2-একটা বুড়ো এই টাইপের লোক হয় দেখবেন, সব জানতা গামচাওয়ালা, কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে। ইমাম সাহেবের বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়ে বসে আছে। মূর্খ, কিচ্ছু জানে না, সব জানতা গামচাওয়ালা। আমি ওরে বলি কিছু এরকম মূর্খ লোক থাকে 2-একটা দেখবেন প্রায় মসজিদে। 2-একটা বুড়ো আছে দেখবেন, এত বদমাইশি করে দেখবেন, বাড়ি তো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে যে ইমাম সাহেবের খালি গোজা মারতে চায়। ঠিক না বেটি? ইমাম সাহেব পাকা করে নে কেন? আবে এই কারেন্ট নেই বলে পাকা করে নে, ইমাম সাহেবের দোষ। বাস্তবটাই বললাম। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, ইমামের মাইনে বেশি করে দেবে। এই মুসলমানের বাচ্চা, এই মুসলমানের বাচ্চা এরা কি করে, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, মসজিদে এসি লাগিয়েছে, আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা। আল্লাহ ভূমিকম্পে তোদের ঢুকিয়ে দেয়নি রে, লস অ্যাঞ্জেলেসের মতো পুড়িয়ে শেষ করে দেয় না আল্লাহ তোদের? রাগ করো না বাবা, বুক ফাটা কান্না। আমি এই কথা যদি না বলি কে বলবে? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার উপরে কোরআন নাযিল হলো, আল্লাহ বলছেন তোদের দেহের মধ্যে 4টি জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ, ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এরপর আল্লাহ বলছেন তোদের দেহের মধ্যে আদম সন্তান শোন, তোদের দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র থেকে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোর আত্মা বের করে নিই। আচ্ছা বাপেরা, আপনাদের গ্রামে কোন লোককে মরতে দেখেছেন? বলুন না, কথা বলুন। মরতে দেখেছেন না মরে গেছে দেখেছেন? কোনটা? মরার আগে দেখেছেন, মরে গেছে দেখেছেন, কিন্তু মরছে দেখেছেন? দেখেন না? ডাক্তাররা দেখেছে, শুনে নিন। আমার এই কথাগুলো নিয়ে গবেষণা করে বহু মানুষ। আল্লাহ পাক দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা আল্লাহ বের করে নেয়। দেখেন কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে। ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে, মরে গেছে লোকটা, গালটা হা নেই। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা বন্ধ, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান নওপাড়ার মানুষেরা? ঠিক বললাম তো বাবা? গ্রামটার নাম নওপাড়ার মানুষেরা, মা বোনেরা কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান তো কোরআন হাদিসের কথা একটু দয়া করে শুনে আমল করে যান। ব্যাস, এই কোটি কত কথা বাবা। চলো, এরপর আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। কটা?
তিনটে জিনিস আলাদা। এক নাম্বার, রক্ত হলো আলাদা। কি রক্ত? আপনারা কি জানেন? আপনাদের বলে যাচ্ছি আমি, নপাড়ার মানুষেরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলিম একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেবো। এই দেখেন, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? মনে রাখবেন, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, তুমি যাকে মসজিদে গিয়ে গালে দাড়ি মাথায় টুপি নিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলো, তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলে দিয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহ কোথায় আছে চলুন দেখেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি। কি বললো? আচ্ছা, এখানে কি হিন্দু মুসলিম আলাদা করেছে? হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। এজন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। অসুবিধা হচ্ছে বাবা? চলে আল্লাহ পাক নিজেই বলে দিলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুনি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ নিজেই বলছেন, 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন কি, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে নবী তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি শুধু বলবে আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তার খুবই নিকটবর্তী আছি। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দাও, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ও যখন আমাকে ডাক দেয় আল্লাহ বলে, আমি আল্লাহ ওর ডাকে সাড়া দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 1 নাম্বার হলো কি? 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। তিনটে জিনিস আলাদা বলেছি না? বুঝতে পারেননি আমার? আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারছেন হ্যাঁ নাকি বুঝতে পারছেন না? 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বারটা কি আলাদা দেখুন, এটা বাস্তবের সঙ্গে মিল দেখুন, আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করছে। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাটা বলেছিল কি মনে পড়ছে? দেখুন তো, চোখটা বড় করে চান্ত বলেছিল না? 1500 বছর আগে কোরআনে আল্লাহ কথাটা বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলা গেল না? মুসলমান, এই কোরআন নিয়ে কোনোদিন গবেষণা করুনি। আপনাদের আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল এই বুড়ো দুটো আঙুল সেই কাঁচের উপরে দিয়ে চেপে ধরেছিল? হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। কোনদিন ভাবিনি আমরা। চলো
আল্লাহ পাক বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো যে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, তিনি আবার আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নাই, কান তৈরি করি নাই, ব্রেন দিই নাই, হাত দিই নাই, পা দিই নাই? চোখকে নিয়ে গবেষণা করে পেল কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো কেন আল্লাহ চোখের কথা বললেন। চোখকে নিয়ে গবেষণা করতে করতে বের করলেন পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, যত মানুষ বেঁচে আছে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ওই ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? আপনি তো চিন্তা করেন না, আপনার চিন্তা ছোট, আপনার চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধিটা ছোট, আপনি তো চিন্তা করেন না। এরপরে আল্লাহ নিজেই বলছেন আয়া সাবুনি ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াত আল্লাহ বলছেন এ মানব জাতি কি বলল হিন্দু মুসলিম আলাদা করেছে? করেনি। হে মানব জাতি, আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি, আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না। কখনোই তোরা চিন্তা নিবি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি? 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? আপনার তো মাথায় এসব আসে। আপনার মাথায় এসছে কি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগি, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, গোল জামা, ফাড়া জামা, ক্যাম্প করেছে কি ক্যাম্প করেনি, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, জানাজার পরে দোয়া করা না করা, ঠিক না? ঠিক। তুমি তো এই জন্য মারামারি করো, ছেঁচড়া মৌলবি। তুমি তো ন্যারো মাইন্ডে, ছোট মনের মানুষ। তুমি এসব নিয়ে ভাবার চিন্তা ভাবনা তোমার তো নেই। কিন্তু কোরআনে এই কথাটা বারে বারে বলা হয়েছে, শুনে নিন। এই কোরআনে লেখা আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, গবেষণার কথা। গবেষণার কথা কোরআনে আছে, লেখাপড়া 92 জায়গায়। তা কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কটা জানেন হারাম হালাল? ওই মদকা, সুদকা, ঘুষকা, ব্যভিচার করা, এই কটাই তো জানেন। এই কোরআনে আছে 88 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এই কোরআনে আছে সবরের কথা 104 জায়গায়। কত? 104 জায়গায়। কি সবর করেছেন, কি ধৈর্য ধারণ করেছেন। সামান্য সাদ্দাম সাহেব ওয়াজ করে চলে গেছে, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করছি, সবে 1.5 ঘন্টা চলছে। এই দেখেন এ রুকুতে যাচ্ছে, ও সেজদায় যাচ্ছে, ও আরেকটা রুকুতে যাচ্ছে, ইনি বসে বসে ওই একটা রুকুতে যাচ্ছে। আর এ তো পাশে বসে কখন যাচ্ছে কখন উঠতে আল্লাহই ভালো জানে। বাবা রাগ করবে না, হাসি ছলে বলছে, অসুবিধা হচ্ছে না? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই তাকবীর দিলে তারে আমি বুঝলাম 2 মিনিট ছাড়া ছাড়া তাকবীর দেবো, যা হবে হবে।
আমার বাপিরা রাগ করবে না, আসলে এই ওয়াজ শুনতে গেলে টাইমের দিকে তাকে পেছনে ঘড়ি আছে নাকি তাই ভালো। আমি স্টেজে এসে প্রথম দেখি স্টেজে ঘড়ি আছে কিনা, ঘড়ি থাকলে নামিয়ে দিই। কেন জানেন? আমার যে কথাটা আপনাদের মনের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যেটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবে, আর মনে মনে মাল কখন শেষ করবে বলতো। চলো চলো যাক, এতক্ষণ আপনাদের কাছে আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম, তবে আর দুটো কথা বলবো আল্লাহর ঘর সম্পর্কে। বাপেরা আপনাদের বলে যাচ্ছি, রাগ করবেন না কেউ। মসজিদে আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে তো? মসজিদে বলুন তো দেখি, স্বামী স্ত্রী পিতামাতা ছেলে মেয়ে কজন হলো? বলুন বলুন এর কথা। আচ্ছা, আপনাদের সঙ্গে কি আমার বসিরহাট কোর্টে ধর্ষণের মামলা চলছে নাকি? কেন মুখে কথা বেরোচ্ছে না কেন? কি লোক রে বাবা সব। স্বামী স্ত্রী পিতামাতা ছেলে মেয়ে কজন হলো? 6 জন। 6 জনের সংসার চলতে গেলে এই বর্তমানে বাজারের যা দাম, টাকা পয়সার যা মানে জিনিসপত্রের যা দাম, 6 জনের সংসার চলতে গেলে মাসে কত টাকা লাগতে পারে? বলুন এটা অনুমান করে বলুন না বাবা। খুব কম করে 10,000 টাকা লাগবে, ঠিক কিনা? তাও চলতে গেলে টানটা খুব কম করে 10,000 টাকা লাগবে। ওই মুসলমানের বাচ্চারা, তোর সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাস কোন লজ্জায় রে? ইমাম সাহেবের সংসার 5,000 টাকা চালাতে যাচ্ছি ধরে লজ্জা করে না? আল্লাহ ভূমিকম্পে তোদের ঢুকিয়ে দেয় না কপাল ভালো? আল্লাহর গজব পড়ে যাক, ক্যান্সারের কেমোয় তোদের টাকা চলে যায়। ইমাম সাহেবের মাইনে বাড়াতে তোদের কলজায় ঘা লাগে। বাস্তবটাই বললাম আজকে। এই মুসলমানের বাচ্চা এরা করে কি? ইমাম সাহেবের মসজিদ করেছে 3 তলা, ইমাম সাহেবের ঘরটা করেছে সিঁড়ির তলায়। কথাটা বলতে খারাপ লাগছে না? লজ্জা করা উচিত। আমি আব্দুল্লাহ বিন মারুফ হলাম আপনাদের এখানে 2 ঘন্টার সুখের বন্ধু, আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু, ঠিক না বেঠিক? সুখ এবং কি বললাম? সুখ দুঃখের। সুখের বন্ধু কি? ঈদের নামাজ পড়বে কে, পড়াবে কে? ইমাম সাহেব। বকরা ঈদের নামাজ পড়বে কে, পড়াবে কে? ইমাম সাহেব। গরু কুরবানি করবে কে? ইমাম সাহেব। বিয়ে পড়াবে কে? ইমাম সাহেব। সুখের বন্ধু। আর দুঃখের বন্ধুটা কি? রাত 12টার সময়, রাত 2টোর সময় তোমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে, তুমি একটা পানি নিয়ে ইমাম সাহেবের কাছে এসছো রাত 1টার সময় শীতকালে, দরজায় ঠুকছো, ইমাম সাহেব। সে বেচারা ঘুমোচ্ছে, বউ বাচ্চা ছেড়ে এসে তাড়াতাড়ি করে লুঙ্গি টুঙ্গি ঠিক করে, হ্যাঁ কে? আমি অমুক হাজী সাহেব বলছি, দরজা খোলো। তো গলাটা চেনে, এসার নামাজ পড়ে গেছে, বুঝতে পারছেন না ভাষা? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? এসার নামাজ পড়ে গেছে, দরজাটা খুলেছে, এই পানিটা পড়ে আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে। এবার ইমাম সাহেব তেল আর পানি পড়ে দিল, দিয়ে ও তো চলে গেল তেল পানি পড়া নিয়ে। ইমাম সাহেবের ঘুমটাই আর হচ্ছে না, টেনশনে। যদি বাই চান্স কিছু হয়ে যায়, ও চাকরি তো যাবে, ওর 12টা বাজবে, ঠিক না বেটি? ও ফুঁক দিয়ে ওই তেল পানি পড়াতে ফুঁক দিয়ে টেনশনে আছে। যদি বাই চান্স যদি বউটা মারা যায়, বাচ্চা যদি মারা যায়, যদি গন্ডগোল কিছু হয়ে যায়, আমার এসে ধরবে। ও কিচ্ছু, মা আমার বৌমা ভালো ছিল, ইমাম সাহেবের তেল পড়া পানি পড়া কি আমার শেষ হয়ে যাবে, ঠিক না বেটি? আর যদি ঠিক হয়ে যায় তখন আর বলবে না, তখন বলবে কি জানো, ডাক্তার ভালো ছিল, আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। আমার অনুরোধ রইল, বাপ ইমাম সাহেবের পেছনে লাগতে যাবেন না। সে যে কি কষ্টে থাকে আমি জানি, 19 বছর কাটিয়েছি তো বাবা, আমি জানি। চলো একটা গেল, ইমাম সাহেব গেল। এবার আসছি, যেটা আজান দেয় ওটাকে কি বলে? কি বলে? মুয়াজ্জিন। পশ্চিম বাংলায় 100-র মধ্যে কি বলবো 7টা মুয়াজ্জিনের আজান ভুল। আজান কি ভুল, অশুদ্ধ, ভুল। ওই ইমাম সাহেবের কাছে বসে আজানটা ঠিকও করে নেবেন, আর মুয়াজ্জিনের পথ থেকে সরেও যাবে না। এত বদমাইশ। আজান দিচ্ছে, শোনেন, মুয়াজ্জিন আজান দিচ্ছে,
আজান দিচ্ছে। অসুবিধা হচ্ছে আমাদের, বাস্তব কথা বলছি বাবা। হ্যাঁ হ্যাঁ, আবার একামত দিচ্ছে, একামত হিজ্জালা সালা হিজ্জালা সালা হিজ্জালাল ফালা হিজ্জালাল ফালা কাকা মাটি সালা মোর অঙ্ক করে ঘুষিয়া কথা করে ধরো আজান শুদ্ধ নেই। বাস্তব কথাটা বললাম বাবা, কথাটা শুনতে হাসি লাগছে, মনে দুঃখের কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজান যাদের ভুল আছে ইমাম সাহেবের কাছে বলে ঠিক করে নেবেন, আজান যাদের ভুল আছে। আর যদি শুদ্ধ আজান দিতে পারো তো আজান দেবা, নইলে আজান দেবে না একদম। চলে তাহলে গেল, কি হলো কি বললাম, ইমাম হলো, মুয়াজ্জিন হলো, যে কোটা নামাজ পড়ে ওটাকে কি বলে, মুসল্লি। ও মুসল্লি তিন রকমের, রাগ করবেন নাকি? একটা আছে নিয়মিত মুসল্লি, নিয়মিত মুসল্লি, কিছু ঝড় বাদলা যা হবে হবে, চাচা মারা হাজি। আর একটা আছে দেখবেন ছুঁক মারা মুসল্লি, মানে জুম্মার দিনে লাস্টে যায় ফার্স্টে বের হবে। এই রাগ করবেন নাকি? আগামী আজকেই তো জুম্মার দিন, মানে হ্যাঁ 2টা বেজে গেছে মানে জুম্মা আজকে। খবরদার নয়, আল্লাহ রাসূল বলেছেন জুম্মার নামাজ পড়ার জন্য যদি কেউ ফার্স্ট কাতারে গিয়ে নামাজ পড়ে, একটা উট কুরবানির সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। কিছু বুঝতে পারছেন বাবা? অন্তত জুম্মার নামাজটা পড়তে যাবেন, 5 ওয়াক্ত পড়বেন, জুম্মাটাও পড়বেন। এরপরে আসছি মসজিদ কমিটি, অসুবিধা হবে না? বলবো 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 ঠিক তো? রেগে যাবেন না? আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন, তাই না? রাগ করো না বাবা, আমি কাউকে ব্যক্তিগত আক্রোশ নয় বাবা, কোরআনের আয়াত দিয়ে বলছি। চলো চলো। আচ্ছা বাবা, আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে? আছে তো? আচ্ছা জুম্মার দিনে, আজকে দিনে জুম্মার দিনে, জুম্মার সময় আপনাদের গ্রামের একজন 25 বছরের মুসলিম অবিবাহিত যুবক ছেলে, ভাষা বুঝতে পারছেন আমার? আচ্ছা, মুসলিম অবিবাহিত যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ, কি মাল? বাংলা মাল খেয়েছে প্রচুর পরিমাণ, মানে এত খাওয়া খেয়েছে পা ঠিক মতো দাঁড় করাতে পারছে না। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন, কি করবেন? বার করে দেবেন। আচ্ছা ছেলেটি বার হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটার অপরাধ মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা। আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসেছে। রাখুন, এই মুসলমানের বাচ্চা, মদ খোরকে বের করে দিলে, মদ খোরকে বের করে দিলে, আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ বাহ বাহ, কি আজীব ধর্ম! মদ খোরকে বের করে দিলে মেরে, আর সুদ করে জেনাখোর চিটিংবাজ 2 নম্বরি ইনকাম করে, হারাম ইনকাম করে, তাকে সভাপতি বানিয়ে দিয়েছে, মসজিদের সভাপতি। জমির আলচোর হুকমেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে চাচা, চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ, জলকরের মাঝে কত চুরি করেছে তার কোনো ঠিক নেই। ভুল বলছি? ওহ, আমি জানতাম না বাবা, এই জলকরওয়ালাকে বেশ, জলকরের মালিকরা আমারে বলে। আমি বললাম বাবা তোমরা এই, আমি রাতের বেলা যখন এখান থেকে যাই, ওই প্রায় জলকরের জায়গায় সব সন্দেশকারী সব জলকর টলকর আছে, তা দেখি টিম টিম করে আলো জ্বলে, লাইট মারে। তা আমি ভাবি কার এরকম? তা হতে পারে ওদের লোকজন। বলে হুজুরে পাহারা দিতে হয় জল করে। জল করে কি পাহারা দেবে রে বাবা? বলছে হুজুর চুরি চামারি হয়। আরে বাবা, বুঝতে পারছেন বাবা? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন, আগে মানুষ হন, মানুষ হন। এই কোরআনে 250 রকমের হারাম। তাই আল্লাহর কোরআন বলছে মসজিদের দায়িত্ব কারা নেবে? আজকের বলে যাচ্ছি এই কোরআনের আয়াত দিয়ে,
পার্কের মসজিদ কমিটি যদি থাকে, এই জ্ঞান এই জিনিসগুলো যদি থাকে, কমিটিতে নাম লেখাবে। আর যদি না থাকে খবরদার নাম কেটে বাড়ি চলে আসবে। কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে। কি আল্লাহ বলছেন, আমি বলিনি বাপ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলে দিচ্ছে, আমি বলিনি। আল্লাহ বলছেন, আমার মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর হলো যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। তাহলে দুটো হলো। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই মসজিদ কমিটি অনেকে নামাজ পড়ে না, ঠিক না বেটি? মসজিদের কমিটি নামাজ পড়ে না, বাদ দেবেন কমিটিকে আগে বড়। তোর মসজিদে আসার নাম নেই, নামাজ পড়ার নাম নেই, তুই কমিটি আছিস, তুই সেক্রেটারি। লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। কোরআনের দলিল, আমার বাবার কথা, কোরআনের আয়াত বলে গেলাম। যদি রাগ করতে হয় কোরআনের আয়াতকে রাগ করবেন, আমাকে রাগ করে লাভ নেই। আমি তো ট্রান্সলেটরের কাজ করছি, আমি আরবি ভাষাটাকে বাংলায় বলে দিচ্ছি। আরবি ভাষাটাকে বাংলায় বলি, রাগটা আমার উপরে করে লাভ নেই, কোরআনের উপরে রাগ করবেন। আর কোরআন তো আমার বাণী না, আল্লাহর বাণী। 3 নাম্বার হলো ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে, তবে মসজিদ কমিটি হতে পারবে সে। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয় যাকাত আদায় করতে হবে। ও বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে, হিসাব চাইলে খালি পালাচ্ছে। তার মানে মাল ঘাপলো। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের নামে জলঘর রয়েছে 4 বিঘে, ঢুকিয়ে দিয়েছি। রাগ করো না বাপ। আল্লাহ বলছে, শোন, আমার ঘরের মাল যদি তোরা খেয়েছিস, তোদেরকে আমি কোনোদিন ছাড়বো না। আমার নবীর ঘরের মাল যদি খেয়েছিস, কিয়ামতের মাঠে আমি আমার নবীও তোদের ছাড়বে না। গরিবের মাল যদি খেয়েছিস, ইয়েতিমের মাল যদি ভক্ষণ করেছিস, কিয়ামতের মাঠে তোদের কোনো ছাড় নাই। বাপেরা, গরিবের মাল ভক্ষণ করে বেকার ভাতার টাকা, রাস্তা মাতার টাকা, কারেন্টের পোস্ট অফিসের টাকা, পঞ্চায়েত চালানোর টাকা, গরিবের ঘর বাঁধা টাকাগুলো পার্সেন্টেজ খেয়ে নিলে বাবা, মনে রেখো, ক্যান্সার এমন একটা রোগ না, কেমোয় টাকা নিয়ে নেবে। মনে রেখো, চোখের সামনে আল্লাহ পাক কি করতে পারে দেখতে পারো না? ওই তো আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস জ্বলছে। পৃথিবীর কোনো এখন ক্ষমতা এলো না আল্লাহর আগুনকে ঠান্ডা করে। দমকল ফেল, সব ফেল, এখনো বলছে চলবে এখন আগুন। কোন দিক থেকে আসছে কিছুই বুঝতে পারছে না। আর ঝোড়ো হাওয়া। বাবা, আমার আল্লাহ যদি কাউকে শেষ করে দেয়, মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। চোখের সামনে, চোখের সামনে। মনে আছে একটা বাচ্চা ছেলের কান্না? আপনার মনে নেই না? আপনারা তো সব দেখেন না। একটা বাচ্চা ছেলে কেঁদেছিল, গাজা, একটা ফিলিস্তিনের গাজার একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে বলেছিল, কাঁদতে কাঁদতে আল্লাহ আল্লাহ করে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তাকে যখন ধরলো, সে বলল, আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব। মারা যাওয়ার আগে বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলেছিল, আমার আল্লাহকে গিয়ে আমি সব বলে দেব। বাড়ি থেকে ভাববে, বাড়িতে গিয়ে ভাববে কথাটা, আল্লাহ কি না করতে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। কেউ যদি কারোর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে, ঠিক শুলে উসুলে আদায় হয়ে যাবে। পৃথিবীতে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, হাফেজ, মিলিশা, মওলা, বক্তা, ইমাম, পীর সাহেব, মুলিশা, মুফতি সাহেব, যেই সাহেব কোনো ছাড় নেই। আল্লাহ বলছে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর মার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর মার বড় মার। পৃথিবী এমন কোন শক্তি আজ পর্যন্ত এলো না যে এটাকে পরিবর্তন করতে পারে, থামাতে পারে। যে হাওয়া চলছে,
এই আগুনটা আসার কয়েকদিন আগে থেকে ঝোড়ো হাওয়া বইছিল। ওরা প্রথমে বুঝতে পারেনি। ঠিক কিরকম হলো জানেন? এই কোরআনে আয়াত আছে গো বাবা, হুদ নবী জামানার লোকেদেরকে আল্লাহ পাক এইভাবে অত্যাচার শেষ করেছিল। সাবা লায়ালি ওয়া সামানিয়াত আইয়াম, 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন অনবরত আল্লাহ পাক ঝড় বৃষ্টি দিয়ে হুদ নবীর কওমের মানুষদেরকে আল্লাহ শেষ করেছিল। কওমে আদ। বাপেরা বাড়ি থেকে ভাববে, খবরদার নয়, যদি কেউ কারোর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই অত্যাচারের স্বাদ আল্লাহ মিটিয়ে নেবেই নেবে 100%। আমি বলিনি, নবী বলছেন, শুনে নাই মা বোনেরা, শুনে নিন। আল্লাহ নবী বলছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। কোন স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে অন্যায়ভাবে অত্যাচার করে, তাকে মানসিক শারীরিক টর্চার করে, ওই স্বামী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্ত্রী আমার উপরে অন্যায়ভাবে অত্যাচার করছে, আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ মুহূর্তের মধ্যে তার ফয়সালা করে দেবে। অনেক শাশুড়ি আছে দেখবেন, এখানে অনেক শ্বশুর বসে আছে, অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। অনেক শাশুড়ি আছে দেখবেন, অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, খুঁটে পড়ে গোবর হাসে, খুঁটে বলে তোর একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ, অনেক বৌমা আছে দেখবেন, ভাই স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে, আহারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনুরোধ করে বলে যাচ্ছি, অত্যাচারকৃত মানুষের দোয়া, জীবনে কাউকে অন্যায়ভাবে অত্যাচার করবেন না। আল্লাহর মার খুব বড় মার, কঠিন মার। মনে রাখবেন, আল্লাহ আপনাকে এমন ভাবে শাস্তি দেবে আপনি ভাবতেও পারবেন না কোন দিক থেকে আল্লাহ আপনাকে নেবে। এই জন্য সৃষ্টিকর্তার ফায়সালা খুব কঠিন ফায়সালা। 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটা ছোট্ট কথা বলি আপনাদের, এখানে যত পুরুষ বসে আছেন, দয়া করে একবার হাতটা তুলবেন, লজ্জা করবেন না কেউ। কারের বাপ মারা গেছে, বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে, হাত নামান। আচ্ছা সত্যি কথা বলুন তো দেখি, আমারও বাম্মা মারা গেছে, বাপ, সত্যি কথা বলুন, মিথ্যা বলবেন না। এখানে বসে বসে বলুন তো দেখি, যেদিন মরা বাম্মার, মরা বাপ আর মায়ের জানাজার আগে যে মুখটা দেখালো, একবার দেখাইতে নাকি জানাজার আগে আপনাদের বাড়িতে? তো মুখটা যদি দেখালো, জানাজার পরে মাটি দিয়ে আসার পর, মাটি দেবার পর থেকে আজ পর্যন্ত পৃথিবী অন্য কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন বলুন বলুন। আমি তো পারিনি, আপনারা পেরেছেন কিনা জানি না। এ বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। ওরে মাথা মোটা মুসলমান, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার শ্বশুর তার জামাইকে আদর করে আব্বা বলে ডাকে না? ভাই বলুন না একটু, নাকি আপনাদের কি বলে, ভাইরা ভাই বলে নাকি? আব্বা যাই তো, শ্বশুর তার জামাইকে কি বলে? আব্বা বলে ডাকে। ওই আব্বা ডাকটা আবার কখন গালাগালি পরিণত হবে, কখন দেখবেন? যদি আপনার মেয়ে এসে যদি আপনার কাছে একটু কাঁদে, কেঁদে কেঁদে যদি বলে আব্বা তোমার জামাই আমার মেরেছে, তখন আপনার শ্বশুর কি বলবে জানেন? কাঁদিস নি মা, কাঁদিস নি, আগে যদি জানতাম ওই হারামির বাচ্চার সাথে বেঁধিত। ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববে।
শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। শুনে রাখো, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে, ঠিক না বেঠিক? সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ থেকে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। এক লাথিতে মা হেসে ফেললো, আর এক লাথিতে মা কেঁদে ফেললো। বন্ধু বাড়িতে গিয়ে ভাববে, তুমি বাম্মার ভাত দাও না, বাম্মার সেবা করো না, তুমি আমার ওয়াজ শুনলে? ছি, তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার না আসাই ভালো। তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার প্রয়োজন নেই। তুমি বাপের ভাত দাও না, মার ভাত দাও না, বাপকে কষ্ট দাও, মাকে গালি দাও, মাকে কষ্ট দাও। রাগ করবেন না বাপ, বাস্তবটাই বলে যাচ্ছি। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলছে, হকের উপরে তোর বাম্মা যদি তোর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আর হকের উপরে তোর বাম্মা যদি খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছো, এই মুসলমানের বাচ্চা, তোর বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছিস, তার দাম 300 টাকা। আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছিলিস তার দাম 900 টাকা, তাই না? অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 3500 টাকা। তোর মতো ছেলেকে আল্লাহ পাক কিয়ামতে, তুই বাপ, তোর ছেলেই তোর আদায় করে দেবে। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। যাদের বাম্মা বেঁচে আছে, ভুল হয়েছে ক্ষমা চেয়ে নেবেন। আজকের গিয়ে ক্ষমা চেয়ে নেবেন বাম্মার কাছে। বাম্মা যদি চোখের পানি ফেলে, তোমার জীবনটাই বরবাদ। অনুরোধ, হকের উপরে না, হকের উপরে নয়, হকের উপরে অনুরোধ করে বলি, যাদের বাম্মা মারা গেছে তারা কি করবে? আল্লাহ নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। জুম্মার দিনে বাপের কবর জিয়ারত করেন, মায়ের কবর করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ বাম্মা হলো অমূল্য রত্ন। বাম্মার দোয়ায় ছেলে আল্লাহর ওলি হয়, আর বাম্মার বদদোয়ায় ছেলে ধ্বংস হয়ে যায়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের বাম্মাকে মূল্যায়ন করতে শেখুন। আর অনেকে এখানে আছে দেখবেন, নিজের বাপকে আব্বা বলে না, মলি সাহেবকে, পীর সাহেবকে আব্বা হুজুর, আব্বা বাস্তবটাই বলছি। আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মুসাফা করলে নেকি পাবেন কি আমি জানি না, তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি, 50 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন, আব্বা এটা রেখে দাও, চা খা। বাপ ওই টাকাটা নেবে, আকাশের দিকে চাইবে, চোখ ফেটে পানি পড়বে, অন্তর থেকে দোয়া আসবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। এবার কোনটা করবেন দেখুন। আমার হাতে 500 টাকার নোট দিয়ে নেকি পাবেন কি তা জানি না, আর বাপের হাতে দিলে 50 টাকা দিলে দোয়া কোথায় যাবে? এবার নিজের বিবেককে প্রশ্ন করুন। বাবা, আমার এই কথাগুলো শুনে না অনেক মানুষ বোঝে না, তো মনে করে আমাদের বিরুদ্ধে বলছে, ও বলে ওর বিরুদ্ধে বলছে, ও বলে তার বিরুদ্ধে বলছে। আমি কারোর বিরুদ্ধে বলিনি, আমি বাস্তব কথাটাই বলছি বাবা, বাস্তব কথাই বলছি। চলো যাচ্ছি, এবার আসছি নবীদের পরিচয়। অসুবিধা হচ্ছে না আপনাদের? হ্যাঁ, শেষ করতে দেবো বাবা, আর একটু হবে না, বন্ধ করে দেবো, আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে, 20-25 মিনিট দেন অন্তত। চলেন নবীদের পরিচয় কটা বলেছি বাবা?
ভুলে গেছে তিনটি কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ এই কোরআন মাজিদ নাযিল করা, জোরে বলুন চলো। আচ্ছা, আমাদের নবীর পরিচয়টা এবার দিই। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ। আচ্ছা, কুরাইশটা কে? কার নাম কুরাইশ? তবে বাবা নপাড়ার মানুষদের বলি একটু সুবহানাল্লাহ জোরে বলবেন, পারবেন তো? হ্যাঁ, চলো। কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না। আমার আফসোস এই জায়গাটা, আপনি যে নবীকে নিয়ে এত কিছু হচ্ছে সারা পৃথিবী, আপনি সেই নবীর পরিচয়টা জানবেন না। আপনি কেমন নবীর ভক্ত? সারা জীবনে নবীর জীবনীটাই আপনি জানেন না, তার পরিচয়টাই জানেন না। চলো, নবীর 9টা চাচা, নটা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন, ঠিক না বেটা? চলো, আলীকে জামাই করতে গেলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন নবীজি? আল্লাহর হুকুম তো আছেই, সাথে সাথে কি আছে শুনবেন। আলীর আল্লাহ পাক কতগুলো গুণ দান করেছেন, একাধিক গুণ আল্লাহ দিয়েছিলেন। শুনে নিন, তার মধ্যে দুটো গুণের কথা আপনাদের বলি, এখান থেকে শিক্ষা নিন। কোন ছেলেকে জামাই করবেন? এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন? একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে, কটা? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে। আর কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? 6টা। তা আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? আগে ছেলেদের। চলো, কটা বলিটি ছেলেদের? 2টো। কি? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। আচ্ছা, সৎ শব্দটার ব্যাখ্যাটা আমি বক্তব্যের শুরুতেই বলে দিয়েছি, প্রায় 10-15 মিনিটের মধ্যে। মনে পড়ছে কি না ভুলে গেছেন? 2 ঠোঁটের মাঝখানে, 2 দানের বীজখানে। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কি বললাম বাবা? কর্মী ভাষাটা বুঝতে পারছেন? হ্যাঁ, মানে পরিশ্রম করে। বাবা, আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলছি শুনুন। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, তাও ওর একসঙ্গে পড়াশোনা করেছি। তা ওর একটি মাত্র মেয়ে, তাও মেয়েটার বিয়ে হবে। তা আমাকে ফোন করে বলছে, মারুফ ভাই তোকে আসতে হবে, আমার মেয়ের বিয়েতে তোকে পড়াতে হবে, তোকে আসতে হবে।
আমি ব্যস্ত মানুষ, তো আমি বললাম ঠিক আছে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যেদিন ফাইনাল দিন হয় ওই দিনটাকে আপনারা কি বলেন? বিয়ের ফাইনাল দিন যেদিন হয়, দিন ধার্য নাকি, আশীর্বাদ দিন ধার্য, যাই হোক বাবা, ওই দিন আমি দিয়েছি। যাবার পরে ও আমাকে বলল এই চল, এই ওই ঘরে ছেলের তরফের লোকেরা এসেছে। তা আমি গিয়েছি, গিয়ে দেখছি অনেকজন লোক বসে আছে, দাড়িওয়ালা চাচা টাচা সব আছে। তা আমি গিয়ে প্রথমে বলছি আসসালামু আলাইকুম, তো বলছে ওয়ালাইকুম আসসালাম। তা আমি বসেছি, ওরা আমার চিনতে পারেনি বুঝলে। তা আমি বলছি বাবু ছেলে কি করে? আচ্ছা ভাই এই প্রশ্নটা করা কি আমার বড় অপরাধ হয়েছে? সকলে বলতে পারে। তা আমি বলি যে ছেলে কি করে? তখন ছেলের তরফের একজন লোক পেছনে বসছিল দাড়িওয়ালা, কি বলছে শুনবেন? ছেলের খালু হাফে। বুঝতে পারলি না? ছেলে কি করে বলে ছেলের খালু হাফে। ছেলের খালু হাফে তো তোর ভাবে কি? ছেলে কি সেটা বল না। রাগ করবেন না বাপ, বাস্তব কথা বলছি। এই মেয়ে ছেলেরা, কিছু যুবতী মেয়ে বসে আছে ওখানে দেখবেন, যুবতী মেয়ে বসে আছে দু একটা দেখবেন। ইয়াং ছেলেগুলো রাস্তায় 420 বার ছেলে, 420 বার ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ কেমন ভাবে দাঁড়িয়ে জানেন? ওর বন্ধুর একটা মোটরসাইকেল নিয়ে এসেছে, ধার করা মোটরসাইকেল এনে বসে দাঁড়িয়ে আছে। মেয়েটা মনে করেছে ছেলেটা মোটরসাইকেল নিয়েছে, অনেক বড় লোকের ঘরের ছেলে, ফকিরের বাচ্চা, কিচ্ছু নেই, বন্ধুর মোটরসাইকেলটা নিয়ে এসেছে। আর একটা মোবাইল এনে ফোন করছে, মোবাইলের পেছনটা মেয়েটা দেখতে পাচ্ছে আপেল কামড়ার, মানে কি আইফোন, আর সামনের দিকে মাল বোতাম টেপা। বুঝতে পারেন না? বুঝতে পেরেছেন? তার মানে পেছনে কভারটা আইফোনে আর অরিজিনাল মালটা কি 700 টাকার মাল। ওতেই পাগল, বোকা মেয়ে কোথাকারে। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, এটা মনে রাখবেন। কোন মেয়েকে বৌমা করবেন, সাদা চামড়া থেকে ছুটবেন না, খবরদার। সব সাদা চামড়ার মেয়ে ভালো না, বাস্তবটাই বলছি। আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি বাবা, আমারে ভুল বুঝবেন না। মেয়েদের কটা গুণ বলেছি? 6টা। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়িবাতিন ওয়া আবকার। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমরা ভুল বুঝবেন না। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নম্বর মেয়েটি কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার জীবনে কোনোদিনও যত সুন্দরী মেয়ে হোক, জীবনে কোনোদিন ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটেই তুলবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটা? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? মেয়ের মায়ের কান ভাঙানিতে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়। বাস্তব বলছি, শুনে নিন। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। হয়েছে? বাড়িতে ভাববেন কথাগুলো, আমার কথাগুলো মিলিয়ে আমি ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ 3টে দেশ ঘুরে আমি বাস্তব কথাটাই বলছি বাবা। দেখেন মেয়েদের একটা কয়েকটা বদ অভ্যাস আছে। এই অভ্যাসগুলো যদি, এই বদ অভ্যাসগুলো যদি আপনার বাড়িতে 4 শ্রেণীর মেয়ে আছে, আজকের বাড়ি যাবেন 4 শ্রেণীর মেয়ে আপনার বাড়িতে আছে, আমারও বাড়িতে আছে। তবে আমার 3 শ্রেণীর আছে, আমার মা মারা গেছে। 4 শ্রেণী থেকে মা, মেয়ে, বউ, বোন। ভাষা বুঝতে পারছেন? 4 শ্রেণীর মেয়ে প্রত্যেকের বাড়িতে থাকে। মা, মেয়ে, বোন, বউ, এই 4 শ্রেণীর মা, 4 শ্রেণীর মেয়ে। আজকের বাড়িতে কি নিজেই বুঝতে পারবেন আপনার স্ত্রী জান্নাতি না জাহান্নামী।
আপনার মা জান্নাতি না জাহান্নামী, আপনার মেয়ে জান্নাতি না জাহান্নামী, আপনার বউ জান্নাতি না জাহান্নামী, আজ বলে যাচ্ছি, বাড়ি থেকে মিলিয়ে দেখে নেবেন। আপনার মা, বোন, মেয়ে, বউ, এই চারজনের মধ্যে এই পাঁচটা অভ্যাস যদি, 5-6টা অভ্যাস যদি থাকে, আপনার মা, বোন, মেয়ে, বউ যত তাহাজ্জুদের নামাজ পড়ুক, যত রোজা রাখুক আর যত হজ করুক, আপনার মা, বোন, বউ, মেয়ে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি বলিনি, নবী বলেছেন। কি কি মা বোনেরা এইগুলো পরিবর্তন করুন। মা বোনেদের বারবার বলছি, মা হাতে ধরে বলে যাচ্ছি, মা পরিবর্তন করুন। 1 নাম্বার নবীজি বললেন, ওই নারী জাহান্নামী, ও নামাজ পড়লো জাহান্নামী, রোজা রাখলো জাহান্নামী, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, বাইরের লোকের সঙ্গে কথা বলবে মিষ্টি মিষ্টি, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ গরম। দেখতে পারেন, খেতে পারেন, জ্ঞান নেই, অমুক নেই। আর পাড়ার দুটো যুবক ছেলের সঙ্গে কথা বলছে, পাড়ার দুটো চ্যাংড়া ছেলে এসে বলছে, ভাবি ভালো আছো? তখন কি বলছি জানো না? হ্যাঁ ভাই খুব ভালো, অনেক দিন তোমাদের দেখিনি। এবার ইয়াং ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজটা কি মিষ্টি। তখন এ কি বলতে যায়, মেয়েটা কি বলছে শোনো, তোমার ভাই আমার 20 বছরে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ 20 বছর তো স্বামী তোকে চিনতে পারে না, ওই দুটো চ্যাংড়া ছেলে 2 মিনিটে তো চিনে ফেলেছে। তুই কি জিনিস? রাগ করো না মা, বাস্তবটাই বলছি, বাস্তবটাই বলছি। ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। মা বোনরা অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামীর সঙ্গে গলা আওয়াজ করে কথা বলো না। এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আপনি আপনার মাকে বলবেন না, ও মা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবে না। আপনি পুত্র, আপনি শিক্ষিত ছেলে, আপনার এই কমন সেন্সটা নেই। আচ্ছা, এই শিক্ষা তো আপনাদের দেওয়া হয়নি। আপনি কেমন বাপ? আপনার মেয়ে আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আর আপনি বাপ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আপনাকে বাপ বলতে ঘৃণা লাগে, আপনি তো বাপ জাতির কলঙ্ক। শুনে নিন, আল্লাহর নবীর বেটি ফাতেমা, আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে যখন নবীজি আলীর বাড়ি পাঠিয়েছিলেন, কি দিয়েছিলেন আর কি বলেছিলেন? আর আপনি আপনার মেয়েকে যখন জামাই বাড়ি পাঠিয়েছিলেন, কি দিয়েছেন কি বলেছেন? শুনে নিন। আচ্ছা, আপনারা যখন মেয়েদের বিয়ে দেন, আপনার মেয়েকে যখন বিয়ে দিয়েছিলেন, বিয়ে দেওয়ার দিনে কি কি দিয়েছিলেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, দানসা, তাই তো, ইত্যাদি ইত্যাদি জিনিস, তাই তো নাকি? বলুন না, ভাই কথা বলুন। এইগুলো দিয়েছেন। যাক, নবীজি কি দিয়েছেন দেখি। নবীজি ফাতেমাকে কি দিয়েছেন? ফাতেমার দুটো জামা, এগুলো শিখে নিন, জেনে নিন। ফাতেমার দুটো জামা দিয়েছিলেন, খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, আর একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন। কটা 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 কটা? একটা চামড়ার বালিশ। আর আপনি কটা দিয়েছেন? খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছেন, আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছেন। ওরে কি বালিশ বলে? কি বলে? পাঁচ বালিশ। তার মানে কি? মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে, ওরে কলিজার টুকরা মা শোন, দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধলে মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মোহাব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার অনেক মুরব্বী বাবাজি এখানে মনে মনে বসে বসে বলছে, ওরে মারু, 20 বছর আগে কেন নোয়াপাড়ায় ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল, কিছু করার নেই। চলো চলো। মা বোনদের বলে যাচ্ছি, মা বোনেরা শুনে, এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা, ঠিক না বেটা? চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, একদম চ্যালেঞ্জ। ধরুন আপনি হাড়োয়ায় একটা দোকান করেছেন, প্রতিদিন রাত 8 কি 9টার সময়, আচ্ছা 10টা ধরুন, প্রতিদিন রাত 10টায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। কটায়?
10টায়। 3 দিন রাত 11টায় বাড়ি ঢুকুন। 3 দিন রাত 11টায় বাড়ি ঢুকুন। দেখুন অ্যাটিটিউডটা দেখুন আপনার স্ত্রী। প্রথম দিন রাত 11টায় ঢুকলে কি বলবে জানেন? আজ রাত 10টা বেজে গেল। তা আপনি হয়তো বললেন, এই ভোটের সময় মারামারি চলছে না, হাড়োয়ায় খুব মারামারি চলছে। ও তখন কি বলবে জানেন? প্রথম দিনের ভাষা, তোমার কিছু হয়নি তো? প্রথম দিনের ভাষা গেল না, আমি পালিয়ে এসেছি। গেল দোকানে চাবি দিয়েছো ঠিক, তোমার দোকান ভাঙবে না তো? কি কেয়ারফুলি, স্বামীকে কতটা ভালোবাসি, ব্যবসার কত ভালোবাসে দেখো। প্রথম দিন গেল। দ্বিতীয় দিন রাত 11টায় ঢুকুন। আজও রাত 10টা। বলি আর কোন পরের বাক্য আর বলবে না, আজও রাত 10টা। তখন আপনি যদি বললেন, হেই কালকের মারামারিটা আমার দোকানের সামনে হচ্ছিল, ও তখন কি বলবে জানেন? কেন বেড়া চাপার ভেতর দিয়ে আসতে পারলে না? হাসনাবাদ হয়ে ঢুকতে পারলে না? মালঞ্চ হয়ে এদিক দিয়ে ঘটকপুর হয়ে ঢুকতে পারলে না? ও নিজে 6টা রাস্তা বলবে, যেটা আপনার নিজেই জানা নেই। গেল দ্বিতীয় দিনটা কোন রকম মেকআপ হলো। তৃতীয় দিন রাত 11টায় ঢুকুন, মেজাজ ফুল গরম। ও নিজেই বকবে, নিজেই কেরম এফএম রেডিওর মতো চালু হচ্ছে দেখুন। কয়েকদিন দেখতেছি রাত 11টায় আসতেছে, দেখি তো মোবাইলটা। বলে মোবাইলটা কেড়ে নেবে। কেড়ে নিয়ে মোবাইলে যদি স্ক্রিনে কোনো মেয়ের ছবি পায়, হায় হায়, এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়? এই জন্য তুমি রাত 11টায় ঘুরছো, এর মধ্যে কি আছে? আমার মধ্যে নেই, আমার জীবন সারা রাত পুরো এফএম রেডিওর মতো গজ 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 করে তোর ঘুমের 12টাই বাজিয়ে দিল। এবার আপনি সকালবেলা করবেন কি? দোকান খুলতে যাবেন তো, সকালবেলা দোকান খুলতে যাবেন, আপনার স্ত্রী করবে কি জানেন? মলি সাহেবের কাছে তাবিজ করতে যাবে। তাবিজ করবে আপনার বিরুদ্ধে, বুঝতে পারছেন? হ্যাঁ মা বোনেরা শুনে নাও, নওপাড়ার মা বোনরা, মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, এই তাবিজটা করে দিন। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে যদি বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে গলায় দড়িতে মেরে তো ভাই যা পারিস আমি এই জন্য। বাবা রাগ করো না, বা অসুবিধা হচ্ছে না? চলো মুরব্বিরা হাসতে দেখেছেন, জান ভরে হেসে নিচ্ছে, যাক ঠিক করেছো বাবা। চলো এবার আসছি মেয়েদের কয়েকটা অভ্যাস খারাপ, শুনুন শোনেন, রাগ করবেন না কেউ। তাহলে 1 নাম্বার জাহান্নামী নারীকে ভুলে গেছে, যে স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। মা বোনরা খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না মা, খুব সাবধান। 2 নাম্বার, এই উঠে পালাচ্ছে নাকি? আসবে, এই তুই আসিস, ও বে করেছে, ও ঠিক আছে চলো চলো। এবার আসছি, আসলে কি জানেন, বাস্তবটাই আসলে বয়স আমার সব সাদা গোলাপ, এ সব সাদা, এ মেহেন্দি করেছি তাই লাল হয়ে গেল, সব সাদা। চলেন এবার আসছি। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী, মনে রাখবেন, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ক্লাস 9-এ পড়তে পড়তে একটা ছেলের সঙ্গে প্রেম করতো, একটা ছেলের সঙ্গে প্রেম করতো। এখন বাপ আর মা জানতে পারেনি, বাম্মা করেছে কি, একটা আল্লাহওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। ব্যাস, ছেলেটা বাইরে গেছে, ও সেই ফোনেই তার নাম্বার নিয়েছে, সারাদিন ফোনে তার সঙ্গে চ্যাট করছে। জাহান্নামী নারী। খবরদার মা বোনরা, বাস্তব কথাটাই বলে গেলাম। 2 নাম্বার হলো। 3 নাম্বার ওই নারী জাহান্নামী, 3
তিন নাম্বার হলো ওই এবার টেনশনে আছে, সব যাওয়ার আগে টেনশনে আছে। চিন্তা নেই বাবা, সব যাবে বাবা, আমিও যাবো বাবা, আমিও ঘরে যেতে হবে। এই বাবা অনেকক্ষণ, 2.5 ঘন্টা চলছে বাবা। ও আমার বাপেরা, তিন নাম্বার হলো ওই নারী জাহান্নামী, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। কি বললাম বাবা?